হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে কুমড়োর ছক্কা বানিয়ে দেখাচ্ছি। আমি কিভাবে রান্না করি আমার এই ঝুমা পাকশালাতে। তোমরা দেখো আমি কি করে কুমড়োর ছক্কাটা তৈরি করছি। এই দেখো, এখানে 1 চামচ মৌরি নিয়েছি, বড় চামচের 1 চামচ, আর 1 চামচ ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি। এগুলোকে সব একসাথে আমি এই যে চাটুতে দিয়ে দিয়েছি। চাটু গরম হয়ে গেছে, এবার আমি একটু এগুলোকে ভেজে নিচ্ছি। মশলাগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এই খাওয়াটা আমাদের ঢেলে দিচ্ছি। একটু ঠান্ডা হলে তারপরে আমি গুঁড়ো করে নেব। আর এবার গ্যাসে কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে যাক। কড়াটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। এই যে দেখো, এভাবে আমি কুমড়োগুলো কেটে নিয়েছি এখানে। আর তোমার আলু আমি অল্প একটা আলু দিয়েছি, বেশি দেইনি। ইচ্ছে হলে তোমরা বেশি করেও আলু দিতে পারো। আমরা আলু খাই না বলে বেশি একটা দিইনি, একটা দিয়েছি শুধু। এবার আমি সবার প্রথমে আলুটাকে ভেজে নেব। দেখো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই আলুটার মধ্যেই আমি কুমড়োগুলো দিয়ে দেবো। কুমড়োগুলো ভেজে নেবো, কারণ কুমড়ো তো বেশি ভাজতে হবে না, সেজন্য আমি কুমড়োটা আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার কুমড়োগুলোকে ভেজে নেব। এবার দেখো, এই মিষ্টি কুমড়োটা ভাজা হতে হতে আমি এই যে এখানে 1 ইঞ্চি মতো আদা নিয়েছি, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর কয়েকটা দেখো কাঁচা লঙ্কা, 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আমি এটা জল দিয়ে পেস্ট করে নিয়ে আসি। কুমড়োটা প্রায় আমার ভাজা হয়ে গেছে। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি, মানে পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এই যে আদা আর লঙ্কার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো। আর তোমার দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো। আর তোমার এই 1/2 চামচ হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি তোমার এই যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ওই 1 চামচ দিয়ে দিলাম। কুমড়ো আর আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিচ্ছি। কারণ এই কুমড়ো ভাজার তেলের মধ্যেই আমি দেখো 5 ফোড়ন আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নিতে হবে, তাহলে সুন্দর একটা গন্ধ বেরোবে। আর এবার এই যে আমি পেস্টটা তৈরি করেছি সব একসাথে, এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু জল মশলাটা কষানোর জন্য। মশলাটাকে কষিয়ে নিতে হবে, সেজন্য একটু জল দিয়ে দিলাম। আমার সব কিছু দেওয়া হয়ে গেছে মশলা। এবার দেখো, এই যে ছোলা ভিজিয়েছিলাম, কাঁচা ছোলা 4-5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এই কাঁচা ছোলাটাকে আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি দেখো একদম অল্প, মানে 1 চুটকি হিঙের গুঁড়ো দিয়ে দিলাম। আর দেবো এ দেখো নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো মতন করে আমি মশলাটাকে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা কষানো হয়ে গেছে।
এবারে যে মিষ্টি কুমড়ো আলুটা ভেজে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে একটুখানি মিশিয়ে নিতে হবে, মিশিয়ে নিলে আর কি ভালো হবে রান্নাটা। আর এই যে আমি যে ভাজা মশলাটা করেছি, এই যে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি, এই ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আর এবারে দিয়ে দিব স্বাদ মতো নুন, কারণ নুনটা আমি আগে দিইনি, কুমড়ো তো গলে যাবে, সেজন্য নুনটা কিন্তু পরে দিতে হবে। আগে দিলে কুমড়োটা গলে যেতে পারে, সেজন্য নুনটা এখন দিয়ে দিতে হবে। নুন দিয়ে আর একটু সব কিছু মিশিয়ে নেব ভালো করে। সব ভালো করে আমার মেশানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেব। এবারে দেখো জল দিয়ে দিচ্ছি, খুব একটা বেশি জল দেব না, কারণ কুমড়োগুলো আর আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে, সেই জন্য অল্প পরিমাণে জল দেব, আন্দাজ মতন আর কি, যতটা দরকার ততটাই দেব। এবারে একটু চাপা দিয়ে দিই সেদ্ধ হওয়ার জন্য, পুরোটা একদম সেদ্ধ হয়ে যাবে কুমড়োটা। চাপা দিয়ে দিলাম। এবার দেখি উঠিয়ে, দেখো অনেকটাই ঝোল শুকিয়ে গেছে, আর কুমড়োগুলো পুরো একদম সেদ্ধ হয়ে গেছে, আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এবারে আমি স্বাদ মতন একটু চিনি দিয়ে দিচ্ছি। এটা নিরামিষ রান্না, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর এই যে একটু নারকেল কোড়া একটু দিয়ে দিলাম, আর একটু নারকেল কোড়া দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি, এবার নামিয়ে দেব। দেখো আমি নামিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু রুটি, লুচি, পরোটা এসবের সাথে বেশি ভালো লাগে খেতে। তোমাদের কেমন লাগলো আমাকে লাইক কমেন্ট করে তোমরা সকলে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।